আমরা সবাই অভাবী। সবারই কোনো না কোনো অভাব রয়েছে। কারো টাকার অভাব, কারো বা সুখের অভাব, আবার কারো ভালোবাসার অভাব, কারো বন্ধুত্বর অভাব বা মা-বাবার অভাব। অপূর্ণতা থেকেই রয়ে যায়। সবাই কখনো সবকিছু পেয়ে যায় না। তাই অবহেলা করার আগে একবার ভাবেন, আপনি যেটা পেয়েছেন সেটা অনেকে হাজার বার চেয়েও হয়তো পেতে পারেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাহান মির্জা ব্লগ থেকে আপনাদের স্বাগতম। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। দোয়া করি আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিয়ে যাবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন আপুদের জন্য বলছি, যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আমি আপনাদের কাছে আশাবাদী। আর আপনাদের জন্যই অনেক কষ্ট করে এই ভিডিও তৈরি করা। অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে। এই তো সকালে পানি দিতে এসেছি গাছে, বারান্দায়। যেহেতু শীতকাল, অনেক ধুলাবালি, পরিষ্কার করে রাখা যায় না। তারপরে একটু স্প্রে করে গাছগুলোকে একটু সতেজ করে দেওয়া চলছে। তো ওদের একটু পানি খাওয়াচ্ছি আর গাছের গোড়ায়ও পানি দিব। চাল ঢাল দোয়া পানি রেখেছি, ওটাও দিয়ে দিব। তো সব কিছু মিলিয়ে আমি একটা পাখির বাসা, মানে খাঁচার ভিতরে একটা পাখি রাখতেছি অনেকদিন যাবতই। তো পাখিটাকে খাবার দিয়ে দিচ্ছি। তো খাবার দিতে গিয়ে দেখুন পাখিটা আমাকে এমন একটা ঠোকর দিল, মানে বন্য পাখি সহজে পোষা করা যায় না। মানে হাতে এমন একটা মানে ঠোকর দিছে, মানে একটা দাগ বসে গেছে। তো এখন আবার কিচেনে চলে আসলাম। তো কিছু পাশাপাশি যে রান্নাগুলো করতেছি সব তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে ভাজিটা রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের দিনের এই শ্যুটটা জানি। তারপরে এখানে তো কিছু বেগুন ভাজা, মেয়েটা পছন্দ করে, ওর জন্য একটু বেগুন ভাজা করেছি। আমি আবার অবশ্য খাবো না। আর এখানে ডিম ভুনা করেছি আর একটু সবজি রান্না করেছি। এই তো আজকে আমাদের এটাই দুপুরের রান্না, মানে আমাদের আজকে দুপুরের খাবার এটাই। তো ভাজিটা নিয়ে আসতেছি। তো এখানেই আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে আছেন আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন অবশ্যই। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।